নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি সরিষার ফুল দিয়ে চিংড়ি ভাপা করব। আগে ফুলটা অনেক সুন্দর করে বেছে ধুয়ে নিলাম, এখন শিলে বেটে নেব, পাটায় আর কি। পাটা নোড়াতে বেটে নিলে জল থাকে না, একটু ভালো হয় আর কি। আমি এটা ভালোভাবে মিহি করে যে এইভাবে বেটে নিলাম। শিল নোড়াতে বাটলে অনেক ভালো হয়। আমি এখানে বাদাম, কাঁচামরিচ, সরিষা এগুলো ভালোভাবে বেটে নেব। এটাও এই যে ভালো করে বেটে নিলাম। এখন আমি লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মেখে নেব। মেখে নিয়ে এটা জল দেব না, এইভাবে ভাপা হবে। বাটির ভিতর দিয়ে আমি কড়াইয়ে ভাপা করব। এই সরিষার ফুল দিয়ে চিংড়ি মাছ ভাপাটা অনেক টেস্টি, আসলে না খেলে কেউ বিশ্বাস করবেন না। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, অনেক টেস্টি হয় খেতে। সরিষার ফুল তো অনেক একটু তিতকু তিতকু লাগে, কিন্তু এভাবে ভাপা করলে একটুও তিতকু লাগে না, অনেক ভালো লাগে। আমি কড়াইয়ে জল দিয়ে একটা স্টিম দিয়ে এই যে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10-15 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে, ভাপাটা হয়ে যাবে। এত ভালো লাগে খেতে, না আসলে না খেলে কেউ বিশ্বাস করবেন না এটা কতটা মজার। এই যে হয়ে গেল, অনেক সুন্দর কালার হয়েছে, আর গন্ধটাও অনেক ভালো। এটা আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ, কি যে মজার। এইভাবে সরিষার ফুল দিয়ে চিংড়ি মাছ ভাপা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো এটাও জানাবেন। অবশ্যই খেয়ে না দেখলে তো বোঝা যাবে না, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার। কি যে টেস্ট হয়েছে কি বলবো। আর মাছটা কত সুন্দর নরম হয়ে গেছে, অনেক মজা লাগছে খেতে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।